ঘাট থেকে একটি কুকুরকে কুমির ধরে নিয়ে যাচ্ছে। ভাইরাল সেই ভিডিওর কুকুরটি নিয়ে তদন্ত প্রতিবেদনে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী রহমতুল্লাহ আলাহির মাজার দিঘিতে কুমিরের আক্রমণে নিহত কুকুরটি জলাতঙ্ক রোগে আক্রান্ত ছিল বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। একই সঙ্গে কুকুরটিকে ইচ্ছাকৃতভাবে কুমিরের মুখে ঠেলে দেওয়ার যে অভিযোগ উঠেছিল তার কোনো প্রমাণ মেলেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার ৩ সদস্যের তদন্ত কমিটি জেলা প্রশাসকের কার্যালয়ে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, কুকুরটির সংস্পর্শে আসা বা কামড় খাওয়া ব্যক্তিরা বর্তমানে চরম জলাতঙ্ক ঝুঁকিতে রয়েছেন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে বাগেরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আতিয়া খাতুনকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। তদন্তের অংশ হিসেবে গেল ১১ এপ্রিল জেলা প্রাণী সম্পদ বিভাগের তত্ত্বাবধানে কুকুরটির ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে পরীক্ষার জন্য কুকুরের মাথা ঢাকার সেন্ট্রাল ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরি CDIL এ পাঠানো হয়। ১৫ এপ্রিল ল্যাব থেকে আসা চূড়ান্ত রিপোর্টে কুকুরটির শরীরে জলাতঙ্ক রোগের ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়। তদন্ত কমিটির প্রধান আতিয়া খাতুন জানান, দুর্ঘটনাবশত কুকুরটি পানিতে পড়ে যায় এবং কুমিরের আক্রমণের শিকার হয়। কুকুরটিকে কেউ ইচ্ছাকৃতভাবে পানিতে ফেলেছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।